দর্শক বন্ধুরা, এই যে বাগানটি দেখতে পাচ্ছেন, বাগানটিতে প্রত্যেকটি গাছেই কিছু করে ফলন আসছে। আসলে এই ফলনের মান এরকম কেন, আর এই মান বাড়াইতে কি কি করতে হবে, আর এই প্রজেক্টটা কিভাবে এরকম মানে লসের সম্মুখীন হইলো, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। কারণ আপনারা আগামী দিনে যারা ভবিষ্যতে পেঁপে চাষ করবেন, তারা আসলে লাভের হিসাব থেকে লসের হিসাবটা আগে আপনাদের জানা প্রয়োজন। আপনি যদি এই বাগানের ভবিষ্যৎ, এই বাগানের কি হয়েছে, কেনই বা পাতাগুলোর অবস্থা এরকম, এই বিষয়গুলো না জানেন, তাহলে দর্শক বন্ধু আপনিও অবশ্যই আগামী দিনে লস প্রজেক্টের সম্মুখীন হতে পারেন। তো আপনি যেন আগামী দিনে লস প্রজেক্টের সম্মুখীন না হন, সেই জন্যই আজকের আমার এই ভিডিওটি করা। দেখুন, আপনাকে বেশ কিছু ওষুধ জানতে হবে, যেগুলা এই যে পচনের বিরুদ্ধে কোন ওষুধ কিভাবে কাজ করে, তারপর হচ্ছে এই যে ভাইরাস লাগবে না, ফুল ফল কিভাবে টিকাবো, এই বিষয়গুলো আপনাকে ভালো করে জানতে হবে। দেখেন, এই বাগানের যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো। এই বাগানে প্রচুর পরিমাণ ঘাস, যার কারণে পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে। এবং এই যে দেখেন গাছগুলোর অবস্থা এরকম, পোকামাকড় গাছগুলার পাতাগুলাকে খেয়ে এরকম করে ফেলছে, এবং যার কারণে এই যে দেখেন তার ফলন। আচ্ছা দর্শক বন্ধুরা, এই বিষয়গুলো আপনারা অবশ্যই পেঁপে চাষ করার আগে সিরিয়াসলি নেবেন, না হলে কিন্তু দর্শক বন্ধুরা আপনার প্রজেক্টটিও হতে পারে এরকম লস প্রজেক্ট। যাই হোক দর্শক বন্ধুরা, এখানে আমি আর একটা সমস্যার সম্মুখীন নিয়ে কথা বলছি, যে ফলের যে শেপ, ফলের আকৃতি। এই যে দেখেন ফলের আকৃতি কিন্তু বিকৃত আকৃতি। তো এর মূলত দুইটা কারণ। একটা হচ্ছে গাছের গোড়ায় যে খাদ্য দেই আমরা, এটার একটা ঘাটতি আছে, এটা অবশ্যই গ্রিন এগ্রো শিডিউল মেনটেন করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার গাছের যে এই যে দেখেন ফল কিন্তু শুকায় গেছে, এটা হচ্ছে সলুবর ব্রোন স্প্রে করলেই ঠিক হয়ে যাবে, গাছের ফল ঠিক হয়ে যাবে। এবং ফুলগুলা দেখেন এই যে কি সুন্দর ফল আসছে, কিন্তু ফলনের এই অবস্থায়। এই গাছে যদি সঠিক ফলন আসতো, মোটামুটি এখন বর্তমান গাছে 1.5 থেকে 2 মণ ফলন ঝুলতো, যদি সঠিক ফলটা থাকতো। হ্যাঁ, কিন্তু নাই, কারণ হচ্ছে আপনার গাছের গোড়ায় দেখেন প্রচুর পরিমাণে ঘাস, যার অধিকাংশ পুষ্টি এই ঘাস খেয়ে ফেলছে। দ্বিতীয় হচ্ছে আপনার পচন লেগেছে, এই যে দেখেন ভিতরে পচন তো আছেই মোটামুটি। আর তৃতীয় হচ্ছে আপনার এই যে গাছের ফলের শেপ ঠিক নাই। তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করা জানতে হবে, না হলে কিন্তু আপনার গাছের ফলন এইভাবে কমে আসবে, সো আপনার বাগানটি লস হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই দেখেন এইখানে কিন্তু ফল নাই, কারণ ফুল ফলগুলো ঝরে পড়ে গেছে, পচে গেছে। আসলে এই ফুল ফল ঝরে যেত, পচে যেত না যায়, সেই জন্য আপনাকে স্প্রে করতে হবে। কিভাবে কি স্প্রে করতে হবে, এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে, সতর্কতার সহিত জেনে নিতে হবে। আরেকটা বিষয় আলোচনা করব, আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, বিষয়গুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই বিষয়গুলো যদি সঠিকভাবে আপনার বাগানে অ্যাপ্লাই না করতে পারেন দর্শক বন্ধু, তাহলে কিন্তু আপনার বাগানটি পুরো প্রজেক্ট লস হবে, এটাই সাধারণ কমন হিসাব। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু 1 বিঘায় প্রায় 350 চারা লাগানো হয়েছিল, কিন্তু মোটামুটি ফলনের অবস্থা ভালোই ছিল। কিন্তু দেখেন ফলনগুলো আসলে মূলত এইরকম, তার হাল এরকম বেহাল হাল অবস্থা, যাতে আপনার বাগানের ফলনে না হয়, সেই বিষয়ে আপনি যদি লক্ষ্য রাখতে পারেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন না। আসলে যারা পেঁপে চাষ করে না জেনে ভুলে অনেক রকম মানে পেঁপের গাছের এই অবস্থা করে ফেলে। তো যারা নতুন চাষি, তারা এই বিষয়ে সতর্ক থাকলে আপনার কিন্তু আর লস হচ্ছে না, লসের সম্মুখীন হতে হবে না। এই জন্য আপনাকে সঠিক কীটনাশক ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে, প্লাস আপনার ফল এবং গাছের সুরক্ষা প্রদান করার মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। সঠিক স্টেপ গ্রহণ করলে আপনি প্রথমবারই হতে পারেন একজন সফল চাষি এবং লাভবান, তাতে আপনার পেশা যেটাই হোক না কেন। হ্যাঁ, এই যে আপনার ফলের অবস্থা কিন্তু এরকম হতে পারে, সেক্ষেত্রে সার ব্যবস্থাপনা প্লাস হচ্ছে যে শিডিউল স্প্রে, এই দুইটা মেনটেন করলে আপনার গাছের ফলন ঠিকঠাক হয়ে যাবে। দেখেন এই বাগানে যে ফুল ফল আসছিল, সেইটা যদি সঠিকভাবে হইতো, তাহলে প্রত্যেকটা গাছে আপনার 1.5-2 মণ করে ফলন দিত, যার বাজার মূল্য হচ্ছে 2000 করে। প্রতি গাছ যদি 2000 করে টাকা আপনাকে দেয়, তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা প্রায় বিঘে প্রতি 4-5 লাখ টাকা লাভ করা সম্ভব, অনায়াসে 4-5 লাখ টাকা লাভ করা সম্ভব। কিন্তু সেটা হচ্ছে না, শুধুমাত্র কিছু চাষির ভুল এবং কিছু ভুল স্টেপ নেওয়ার কারণে। তো দর্শক বন্ধুরা,
আজকের ভিডিওর প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। বিষয়টা আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন, না হলে কিন্তু আপনাদের লস। এটা একদম স্ট্রেট কাট কথা। আমার গ্রিন এগ্রো প্রতিনিয়ত আপনাদের এই পেঁপের উপরে কাজ করতেছে। গ্রিন এগ্রোর সাথে পরামর্শ করবেন একদম বিনামূল্যে ফ্রিতে। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি স্বয়ং নিজে হাতে আপনাদের চারা থেকে শুরু করে এভরিথিং, আপনার এই যে শিডিউল স্প্রের বিষয়ে কি স্প্রে করতে হবে, কি ওষুধ কি পরিমাণে দিতে হবে, সব কিছু আমরা এই সার্ভিসগুলো দিয়ে আসছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পেঁপের চারা একদম ভাইরাস প্রতিরোধী উন্নত জাতের পেঁপের চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।